হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম করতেছি। তোমাদেরকে বলছিলাম বাণিজ্য মেলার নেক্সট একটা পার্ট দিব, কারণ ওই পার্টটা অনেক বেশি বড় হয়ে যাইতেছিল। আর এই দেখো আমাদের বাচ্চাদের খেলাধুলা এখনও শেষ হয় নাই, তাদের খেলা চলতেই আছে। এরপর তারা আবার এই মিকি মাউসের কোলে উঠতেছে, মানে তাদের এই মিকি মাউস, তারপর কি ব্যাটম্যান, স্পাইডারম্যানের সাথে অনেক ভালো সময় কাটছে। তারা যেখানেই যাকে পাইছে তাদের সাথে এরকমভাবেই মানে কি বলে দেখা করছে, গল্প করছে, তারপর হলো গিয়ে তাদের কোলে উঠছে। তারপর হলো গিয়ে আমরা এই পাশে বড় আপু ও মেঝো আপু এরা সবাই চলে গেছে, বলতেছিল রাত হয়ে গেছে। কিন্তু আমরা একটু ছিলাম, কারণ আমরা তুষার একটা কাজে ব্যস্ত ছিল। তুষার বলতেছিল আমরা সবাই একসাথে যাই, এর জন্য ওর জন্য আমাদের থাকা হয়েছে। তো আমরা আবার এখানে মিঠাই একটু খাওয়া দাওয়া করছি। এখানে ঐশী রাবড়ি জিলাপি নিয়েছিল। পরে মিঠাই খাওয়া দাওয়া করে একটু টার্কিশ স্টল যেগুলো আছে এগুলো একটু ঘোরাফেরা করলাম। আর আমার এত ঠান্ডা লাগছে আমি ভয়েস দিতে পারতেছিলাম না, আর ব্লগটাও এর জন্য দেরিতে দিলাম। মানে আমি কথাই বলতে পারতেছি না, এই অবস্থা। আর কোনো ব্লগই দেওয়া হইতেছে না, আমার ফোনে অনেক ব্লগ জমে গেছে। আর তোমরা হয়তো এই স্টলগুলো সবাই দেখছো, আর এই জিনিসগুলো দেখতে আসলে অনেক ভাল লাগে। আর আমি না ওই ছোটো বাটিগুলো কিনতেও চাইছিলাম, কিন্তু পরে আমি কেন কিনি না আমি নিজেও বুঝতেছি না, আর আমার এখন আফসোস লাগতেছে। আর এই কার্পেটগুলো হলো গিয়ে দেখতেছিলাম, কিন্তু আসলে কার্পেটগুলো টু মাচ প্রাইস ছিল। এরপর না আমরা আবার টেস্টি ট্রিটে গেছি, কারণ তাসিন আমাদেরকে ওইখানে জোর করে নিয়ে গেছে। বাই ওয়ান গেট ওয়ান চলতেছিল। তারা হলো গিয়ে মাইক দিয়ে অ্যানাউন্স করে হলো গিয়ে বাই ওয়ান গেট ওয়ান দিতেছিল। পরে আমরা ওইখান থেকে সসেজ ডিলাইট পিজা খাইছি। খাই ওই যে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, বের হয়ে যাইতেছি। এখন বাসায় চলে যাবো। এখন দেখো মেলা পুরা শেষ, অনেক মানে ফাঁকা হয়ে গেছে, আর অনেক রাতও হয়ে গেছে। ওই সময় প্রায় অলমোস্ট 10:30 11টা এরকম বাজে। তো আমরা এই যে বের হয়ে যাইতেছি, বাসায় চলে যাব। আর আমার মেয়ে এখন থেকে মর্জি করা শুরু করতেছে যে সে হলো তার নানার সাথে যাবে, আমার সাথে যাবে না। আর এখানে এই বেলুনসগুলো আমার খুব ভাল লাগতেছিল। পরে এই যে আমার মেয়ে তার নানার সাথে যাবে, ঐশীর সাথে যাবে, আমার সাথে যাবে না। আর ওই সেখানে টুকটাক কেনাকাটা করছে, সেগুলো আমি দেখাইতেছিলাম, ঐশী দেখাইতেছিল। পরে আমার মেয়েকে হলো গিয়ে ওর নানার সাথে চলে গেছে, ঐশীর সাথে চলে গেছে। তাই চিন্তা করলাম মেয়ে অনেক দিন যাবতই বাসায় আসতেছে না, এবার আমার যাইতে হবে। এর জন্য আমি ব্যাগ গুছাই ফেলছি। আমি হলাম কি আমাদের বাসায় চলে যাইতেছি, আমি কিছুদিন থাকবো বাসায় থেকে, পরে আমার মেয়েকে নিয়ে বাসায় ফিরবো।